বাংলাদেশের উত্তর পূর্বাংশে অবস্থিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের আধার মৌলভীবাজার জেলা। 1757 সালের পলাশী যুদ্ধের পর এই জায়গাটি ইংরেজদের জন্য একটি বিশেষ অঞ্চল হিসেবে বিবেচিত হয়। তবে কথিত আছে সৈয়দ শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাইহের ভাতুষপুত্র হযরত ইয়াসিন রহমতুল্লাহ আলাইহের উত্তর পুরুষ মৌলভী সৈয়দ কুদরতুল্লাহ মনু নদীর তীরে 1810 খ্রিস্টাব্দে একটি বাজার প্রতিষ্ঠা করেছিলেন। কালক্রমে 1882 খ্রিস্টাব্দে 1 এপ্রিল মৌলভী সৈয়দ কুদরতুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত বাজারটিকে কেন্দ্র করে 26টি পরগনা নিয়ে দক্ষিণ শ্রীহট্ট মহকুমা প্রতিষ্ঠা করা হয়। 1960 খ্রিস্টাব্দে দক্ষিণ শ্রীহট্ট বা সাউথ সিলেট জেলার নাম বদলে এই মহকুমার নাম মৌলভীবাজার রাখা হয়। 1984 সালের 22 ফেব্রুয়ারি মৌলভীবাজারকে জেলায় প্রতিষ্ঠা করা হয়। পরিকল্পিত নগরায়নের ফলে মৌলভীবাজার জেলার প্রাকৃতিকভাবে যথেষ্ট পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব নগরী। 7টি উপজেলা নিয়ে 2799 বর্গ কিলোমিটারের সমগ্র জেলা জুড়ে সবুজের সমারোহ। সবুজ টিলা, হাকালুকি হাওর, কাউয়াদিঘির হাওর, অন্যদিকে মাধবকুণ্ড জলপ্রপাত, অপরদিকে হাম্মাম ঝর্ণা, প্রাণীর অভয়াশ্রম ইকো পার্ক, বাইক্কা বিল যা পাখির ও মাছের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত, লাউয়াছড়া জাতীয় উদ্যান, সীতেশবাবুর বন্যপ্রাণীর সেবাশ্রম, হরিনারায়ণ দিঘি, চা জাদুঘর ও চা গবেষণা কেন্দ্র উল্লেখযোগ্য। পর্যটন শিল্পকে প্রাধান্য দিয়ে 5 তারা মানের কয়েকটি হোটেল নির্মাণ করা হয়েছে, যাতে ভ্রমণপ্রেমীরা খুব কাছ থেকেই চা বাগানের শ্যামলতা উপভোগ করতে পারেন। দেশের সিংহভাগ চা আসে মৌলভীবাজার জেলা থেকে। 1834 সালে ইংরেজ অধিপতি রবার্ট ব্রুস মৌলভীবাজারের সীমান্তবর্তী এলাকা আসামের টিলাভূমিতে প্রথম চায়ের সন্ধান পান। এরপর 1855 সনের দিকে মৌলভীবাজার ও সিলেটের কিছু উঁচু টিলায় দেশীয় চা গাছের সন্ধান পাওয়া যায়। বাংলাদেশের মোট 161টি চা বাগানের মধ্যে 98টি মৌলভীবাজারে অবস্থিত। বর্তমানে এই অঞ্চলে চা উৎপাদনের পরিমাণ বছরে প্রায় 550 মিলিয়ন কেজি। এখান থেকে চা রপ্তানি করা হয় 25টি দেশে। তাছাড়া রাবার বাগান, আবাদি জমি, শিল্পায়নের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান গ্যাসের প্রাচুর্যতার কারণে শিল্পায়নের ব্যাপক সম্ভাবনা আছে এই জেলায়। মৌলভীবাজার জেলার অন্তর্গত 51টি পাহাড়ি ছড়া সিলিকা বালু সম্পৃক্ত এলাকা হিসাবে 2013 সালের 18 জুন প্রজ্ঞাপন দ্বারা ঘোষণা করা হয়। এর মধ্যে 19টিকে অযান্ত্রিক পদ্ধতিতে বালু উত্তোলনের জন্য ইজারা প্রদান করা হয়। খনি ও খনিজ সম্পদ আইন 1992 বিধান মতে সিলিকা বালু একটি খনিজ সম্পদ এবং কমলগঞ্জের এই খনিজ সম্পদের জন্য যদি সময় উপযোগী পদক্ষেপ নেওয়া হয় তাহলে এই শিল্পাঞ্চলে কাঁচ তৈরি কারখানার অপার সম্ভাবনা আছে। মৌলভীবাজারের আরেকটি সম্ভাবনাময় শিল্প হচ্ছে আতর শিল্প। আগর গাছ থেকে তৈরি মূল্যবান তরল আতর মধ্যপ্রাচ্য সহ বিশ্বের অনেক দেশে রপ্তানি হচ্ছে। বর্তমানে ম্যানুয়াল পদ্ধতিতে উৎপাদিত এসব আতর রপ্তানি করে প্রতি বছর 500 থেকে 600 কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। 2014 সালে শিল্প মন্ত্রণালয় আগরকে শিল্প হিসাবে আনুষ্ঠানিক অনুমোদন দেয়। ভৌগোলিক কারণে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 সিস্টার্স খ্যাত 7টি রাজ্য আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড ও অরুণাচল এই 7 রাজ্যের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ যতটা কঠিন, বাংলাদেশের সিলেট ও মৌলভীবাজারের সঙ্গে ওই রাজ্যগুলোর যোগাযোগ ব্যবস্থা ততটাই সহজ। সমীক্ষা অনুসারে ভারতের অন্যান্য রাজ্য থেকে এই 7 রাজ্যে পণ্য পরিবহনে অতিরিক্ত 50% ব্যয় হয়। এ তুলনায় এসব রাজ্যে বাংলাদেশ থেকে পণ্য পরিবহন সহজতর এবং ব্যয়ও কম। মেঘালয় থেকে কয়লা, আসামের সীমান্তবর্তী এলাকায় সিমেন্টের কাঁচামাল কিনকার আমদানি করে আমাদের তাপবিদ্যুৎ উৎপাদন ও সিমেন্ট শিল্পে ব্যাপক সফলতার সম্ভাবনা আছে। সামগ্রিকভাবে মৌলভীবাজার জেলার অনাবাদী জমির পরিমাণ প্রায় 10,700 হেক্টর। পরিকল্পনা মতো আবাসনের পাশাপাশি এই জেলায় শিল্পায়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে। জনবল, জমির প্রতুলতা, যোগাযোগ, কাঁচামাল, পরিবেশ ও উন্নত অবকাঠামোর জন্য অনেক শিল্পোদ্যোক্তা আজ শিল্পের কলেবর বৃদ্ধির জন্য মুখিয়ে আছে এই মৌলভীবাজার জেলার দিকে। চেম্বার অফ কমার্স তাদের উদ্দেশ্য হলো যে ব্যবসায়ীদেরকে উৎসাহিত করা, তাদের সুবিধা অসুবিধাগুলো দেখা এবং তাদেরকে বিভিন্ন ব্যবসায়ের যে সম্ভাবনাময় ক্ষেত্রগুলো আছে সেই সমস্ত ক্ষেত্রগুলো ব্যবসায়ীদেরকে সামনে এগিয়ে আনা, তাদেরকে বোঝানো, তাদেরকে সেই ব্যবসা করার জন্য সহযোগিতা দেওয়া, বিজনেসম্যানদেরকে সেখানে কিভাবে প্রমোট করা যায় সেই দিক থেকেই আমরা কাজ করে থাকি। সবাই আমরা সম্মিলিতভাবে চেষ্টা করে যাচ্ছি যাতে আরো ভালো ভালো উদ্যোক্তা তৈরি করা যায়, তাদের মাধ্যমে আরো ভালো ভালো শিল্প প্রতিষ্ঠা করা যায়। সেই লক্ষ্যে আমরা সবাই, আমার বোর্ডের সবাই আমরা একসাথে কাজ করি। স্বপ্নবাজ শিল্প উদ্যোক্তাদের স্বপ্ন পূরণে মৌলভীবাজার চেম্বার অফ কমার্স আজ বদ্ধপরিকর।
কারণ সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় শিল্প সমৃদ্ধ তথা মৌলভীবাজার জেলা হবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ।